প্রাঙ্গণে ইসকনের সদস্যরা নির্মমভাবে একজন আইনজীবীকে হত্যা করে তারা এই বার্তা দিয়েছে, তারা বাংলাদেশের এ পর্যন্ত যত সন্ত্রাসী গোষ্ঠী ছিল, সংগঠন ছিল, সমস্ত সন্ত্রাসী সংগঠন জঙ্গি গোষ্ঠীর চাইতে ভয়াবহ হচ্ছে ইসকন। আলেম ওলামাদের বলি, এই কথাগুলো 5 আগস্টের আগে বলার সুযোগ ছিল না, বলবার মতো সাহসও ছিল না। এখন আমরা মুক্ত। বলবেন আপনি তো 1 বছর আগে জেল থেকে মুক্ত হয়েছেন। জেল থেকে মুক্ত হয়েছি, নির্যাতন থেকে মুক্ত হতে পারেনি। জেল থেকে বের হয়ে এসেও 30-40টা মামলা, সপ্তাহে 3 দিন 4 দিন কোর্টে, মাহফিলে বাধা, সমাবেশে বাধা, নানা অত্যাচারের কারণে খোলা আকাশের নিচেও নিজেকে বন্দী মনে হতো। ছাত্র জনতার আন্দোলনে আমরা এখন মুক্ত। আমরা মুক্ত ভাবে জাতিকে কিছু মেসেজ দিতে চাই। এই জাতির যুবকদের বলি, আমাদের কথা বুঝবার চেষ্টা করো। ইসকন কেন হঠাৎ করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে? এই বাংলাদেশে এর আগে ইসকনকে কখনো এতটা নৈরাজ্য সৃষ্টি করতে দেখা যায় নাই। কেন করছে জানো? কেন করছে? গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। যখন ওলামায়ে কেরাম জুলুম সহ্য করেছে, ইসকনের সদস্যদের তা দেখে ভালো লেগেছে। যারা আলেমদের উপরে জুলুম করেছে, এই ইসকন জঙ্গি সংগঠন তাদের পক্ষে ছিল। আলেম ওলামা সাধারণ জনতাকে বুঝতে হবে, গত 16 বছরে ইসলাম, মুসলমান, ইসলামী তাহজিব তামাদ্দুন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি ইসলাম মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসলামী তাহজিব তামাদ্দুন ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসকনের সদস্যদের ভালো লাগতো। আজকে দ্বিতীয়বার রাষ্ট্র স্বাধীন হবার পরে ওলামায়ে কেরাম ভালো আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সংস্কার হচ্ছে। ইসলামী তাহজিব তামাদ্দুন নীতিমালা যেগুলো 16 বছরে ধ্বংস করা হয়েছিল, এগুলো উদ্ধার করবার চেষ্টা করা হচ্ছে। যেহেতু ইসলামী তাহজিব তামাদ্দুন উদ্ধার করবার চেষ্টা করা হচ্ছে, ওলামায়ে কেরাম তার মর্যাদা ফিরে পেয়েছে। এই জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী চুপ থাকতে পারে নাই। তারা হিন্দুদের উপর ভর করে, হিন্দু সমাজের উপর ভর করে মাথা চারা দিয়ে উঠেছে। তাদের উদ্দেশ্য একটাই, সেটা কি? যারা আলেমদের উপর জুলুম করেছে, যারা তাহজিব তামাদ্দুন ধ্বংস করেছে, যারা ফেসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছে, মূলত ফেসিবাদকে ফিরিয়ে আনতেই ইসকন সদস্যরা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। একটু চিন্তা করলে এটা বুঝে আসে, এটা স্পষ্ট। ছাত্র জনতা জিজ্ঞেস করতে পারে, হুজুর গত 16 বছর আমরা এতটা জুলুমের শিকার টেরই তো পাইলাম না। একটু ইতিহাস দেখো, তাহলে বুঝতে পারবে 16 বছর কতটা জুলুমের শিকার হয়েছে ওলামায়ে কেরাম। সেই 2011-তে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, বাংলার সিংহ পুরুষ, তিনি গৃহবন্দী হয়েছিলেন। 21টা মাস তিনি গৃহবন্দী ছিলেন এবং গৃহবন্দী অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। সময় মতো তাকে হাসপাতালে নেওয়া যায় নাই। আওয়ামী বাহিনী তাকে তার বাড়িতে 21টা মাস গৃহবন্দী করে রেখেছিল। 13তে শাহবাগকে কেন্দ্র করে নাস্তিকরা মাথাচাড়া দিল। শাহবাগে নাস্তিকরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, উম্মাহাতুল মুমিনিনদের বকাঝকা করে এবং টুপি দাড়িওয়ালাদের রাজাকার বানিয়ে যা খুশি তাই শাহবাগে করেছে। যখন ওলামায়ে কেরাম শাপলা চত্বরে জমায়েত হয়েছে, রাতের অন্ধকারে তারা অন্ধকার তৈরি করেছে, বৈদ্যুতিক বাল্ব বন্ধ করে দিয়েছে, ক্যামেরাগুলো বন্ধ করে দিয়েছে, অন্ধকার বানিয়ে 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করে হাফেজে কোরআন, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রদের বুক ঝাঁঝরা করে দিয়েছে। 21-এ দেখো, 21-এ আলেম ওলামাদের কি অপরাধ ছিল। 21-এ 2600 আলেম মাদ্রাসার ছাত্র টুপি দাড়িওয়ালাদের
গ্রেফতার করে হাই সিকিউরিটি জেলে ফাঁসির সেলে 24 ঘন্টা আটকে রেখে জুলুম করেছে, নির্যাতন করেছে। আজও যদি রিমান্ডের দিনগুলো স্মরণ করি, এক এক আলেমের উপর টর্চার করা হয়েছে, বড় বড় আলেমদেরকে স্টাম্প দিয়ে পিটানো হয়েছে, এক এক আলেমকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে মাসের পর মাস। আমি ব্যক্তিগত ভাবেও কমপক্ষে 2.5 মাস রিমান্ডে ছিলাম। এমন কোন টর্চার নাই তারা আলেমদের উপর করে নাই। ওলামা একরাম যখন নির্যাতনের শিকার হয়েছে, এই পত্তলিক ইসকন সন্ত্রাসী গোষ্ঠী খুশি হয়েছে। ওই ফেসিবাদী সরকার যারা আলেমদের উপর নির্যাতন করেছে তাদের সঙ্গ দিয়েছে, তাদের সঙ্গী হিসেবে ভূমিকা রেখেছে। ছাত্র সমাজকে বলি, দেখো বৃষ্টি পড়তেছে, লম্বা কথা আমি বলবো না। গত 16 বছরে ইসলামটাকে কি করে ধ্বংস করবার ষড়যন্ত্র করেছে, এক একটা করে বলতে থাকলে রাত শেষ হয়ে যাবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971-এ। 72-এ আমরা একটা সংবিধান পেয়েছি। বুঝবার চেষ্টা করো কথাগুলো। আমরা 72-এ যে সংবিধান পেয়েছি, সেই সংবিধানে এমন একটা মূলনীতি নিয়ে আসা হয়েছে, সেই মূলনীতি কি? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। আমি তো বলি 71-এ রাষ্ট্র স্বাধীন হয়েছে, আর 72-এর সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এনে সর্বপ্রথম তারা মুসলমান এবং ইসলামকে জবাই করবার চেষ্টা করেছে। ধর্ম নিরপেক্ষতা কি জিনিস আমাদের যুবকরা বুঝে না, সাধারণ মুসলমানরা বুঝে না। ধর্ম নিরপেক্ষতার ওরা একটা ব্যাখ্যা করে কি, আমার ধর্ম আমি পালন করব, আপনার ধর্ম আপনি পালন করবেন, বাস এটাই ধর্ম নিরপেক্ষতা। যদি আমার ধর্ম আমি পালন করতে পারি, এর নাম ধর্ম নিরপেক্ষতা হয়? ওই 16 বছরে তো আমরা আমাদের ধর্ম পালন করতে পারি নাই। হিজাব